আচ্ছা আচ্ছা। এবার ওই 4 স্টার ট্র্যাক্টরে যে ডুয়েল ক্লাসটা যে অপারেট হয়, হ্যাঁ সেটা হচ্ছে ট্র্যাক্টরের একটা ক্লাস থাকে হ্যাঁ আর পিটিওর একটা ক্লাস থাকে। হ্যাঁ সেই জিনিস 5 স্টারেও থাকে, একই জিনিস, হ্যাঁ। কিন্তু অপারেটিংটা যে থাকে আচ্ছা 4 স্টারের ক্ষেত্রে দুটো ক্লাচই পায়ে অপারেট করতে হয়। আচ্ছা আচ্ছা 5 স্টারের ক্ষেত্রে আচ্ছা গাড়ির যে ক্লাচ আচ্ছা সেটা পায়ে প্যাডেলে থাকে, আচ্ছা আচ্ছা আর পিটিওর যে ক্লাচটা আচ্ছা সেটা হাতে থাকে। হাতে থাকে। আচ্ছা এই একটা ফেসিলিটি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। প্লাস হচ্ছে বন্ধুরা, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কোচবিহারের দিকে, আর এই জায়গাটা হচ্ছে হরিণচড়া, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে দিনাটা মাথাভাঙ্গা শিলিগুড়ির পথ। তো এই জায়গাটার নাম হচ্ছে হরিণচড়া। তো ফাইনালি চলে এলাম একটা ট্রাক্টরের শোরুমে। তো চলুন, এটা হচ্ছে স্বরাজ ট্রাক্টরের শোরুম। এই যে বাইরে ট্রাক্টর রাখা আছে, চলুন ভেতরে গিয়ে কথা বলি। তো ফাইনালি শোরুমে চলে এলাম। এই যে এখানে ট্রাক্টর রাখা আছে। তো ফাইনালি ভেতরে চলে এলাম। নমস্কার দাদা। নমস্কার। আপনার এই শপের নাম, শোরুমের নাম? আমার শোরুমের নাম মেসার্স পিকে এন্টারপ্রাইজেস। আচ্ছা। যেটা স্বরাজ ট্রাক্টর শোরুম। আচ্ছা। এখানে স্বরাজ ব্র্যান্ডের সব রেঞ্জের ট্রাক্টর বিক্রি হয়। আচ্ছা। এবং এখানে আমাদের এখানে যেটা সব থেকে বেশি বিক্রি হয় সেটা 52 HP এবং 55 HP। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বরাজ 855 এবং স্বরাজ 744 বলে দুটো মডেল আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে বেশি ডিমান্ড, এবং এই দুটোই আমরা বেশি রাখি। আচ্ছা আচ্ছা। আর এখানে সেলস এবং সার্ভিস স্বরাজ সব কিছুই আপনারা প্রোভাইড করেন এখানে। আচ্ছা, আপনাদের ট্রাক্টরগুলো মাইলেজ কীরকম দেয়? মানে আমি এটা জানি না, একটু ভালো করে আমাকে বুঝিয়ে বলুন। আমাদের মানে মাইলেজ বলতে এখন আপনি কোন সেন্সে বলছেন? মানে মানে চাষের কাজে মাইলেজ? চাষের কাজে, রোডে চাষের কাজ। আচ্ছা, চাষের কাজে মাইলেজ বলতে আপনাকে আমি বলতে পারি, মানে অ্যাকচুয়ালি আমরা ট্রাক্টরের ক্ষেত্রে রোড মাইলেজ বলে কিছু হয় না। এখানে ধরেন আওয়ার হিসাবে চাষ হয়, সেই হিসাবেই আমি আপনাকে মোটামুটি গাইড করতে পারি। সেটা হচ্ছে ধরুন আমাদের যে 855 যে মডেলটা আছে, যেটা 55 HP। আচ্ছা। সেটা ধরুন 1 ঘন্টাতে মোটামুটি 5-5.5 লিটার তেল লাগবে। আচ্ছা, 1 ঘন্টায় 5-5.5 লিটার তেল লাগবে। এবারে এই 1 ঘন্টার মধ্যে আপনি কতখানি জমি চাষ করতে পারবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। আর 744 যে ট্রাক্টরটি আছে সেটাতে ধরেন 855 থেকে ঘন্টাতে 1/2 লিটারের মতো তেল কম লাগবে। আচ্ছা আচ্ছা। চাষাবাদ ছাড়াও আজকাল তো ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট জিনিস। চাষাবাদ ছাড়াও ট্রলি নিয়ে কাজ করা, যে ট্রলিতে ক্যারিং এর কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে ধরুন ভুট্টা ভাঙানো, ধান ভাঙানো, এইসব কাজও করা হয়। এবং ট্রাক্টর তো অ্যাকচুয়ালি দেখেন, ট্রাক্টর তো শুধু চাষের কাজের জন্য ইউজ হয় না, ট্রাক্টর মাল্টিপারপাস ইউজ হয়। এবার আপনি ট্রাক্টর দিয়ে সবকিছু করতে পারবেন। আচ্ছা, ট্রলি দিয়ে যারা ব্যবসা করেন বা করবেন বা মনস্থ করছেন, তো সেই ক্ষেত্রে কিরকম মাইলেজ টাইলেজ দেয় সেটা জানা যায় কি? দেখেন, আমরা নর্মালি যেটা দেখি আর কি, মানে আমাদের 1 লিটার তেলে মোটামুটি 10 লিটারের মতন, 10 কিলোমিটারের মতন যায়। আচ্ছা আচ্ছা। 1 লিটার তেলে 10 কিলোমিটার, মানে লোড না আনলোডে? লোডে। লোডে। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলছি, সেটা 855 যে মডেলটা, যেটা 55 হর্স পাওয়ারের, সেটার কথা বলছি। আচ্ছা। আর 744 মডেল যেটা, সেটাতে আরেকটু বেশি যায় আর কি, কারণ ওর ফুয়েল ইকোনমিটা 855 থেকেও ভালো, যেহেতু ওর হর্স পাওয়ারটা একটু কম আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মডেলগুলো আপনার এখানে তো অ্যাভেলেবেল আছে? সব মডেলই অ্যাভেলেবেল। আমাদের একটু প্লিজ দেখাবেন আমাদের অডিয়েন্সদের। হ্যাঁ, চলুন আমি আপনাকে সব কিছু দেখাচ্ছি। সবার প্রথম কোন মডেলগুলো দেখাচ্ছেন ট্রাক্টরের? আমি আপনাকে সর্বপ্রথম দেখাবো আমাদের স্বরাজের 855 মডেল। এটা স্বরাজের 855 মডেল। স্বরাজের 855 মডেল। এটা 2 হুইল ড্রাইভ। এটা 2 হুইল ড্রাইভ? হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই গাড়িটাকে স্বরাজ ব্র্যান্ডের, আচ্ছা, আমরা এটাকে কিং বলি। কিং বলে? হ্যাঁ, মানে আমরা নিজেরা বলি। আচ্ছা আচ্ছা, মানে বহুত দমদার গাড়িটা? বহুত দমদার গাড়ি এবং নো মেইনটেনেন্স গাড়ি। আচ্ছা আচ্ছা। কাস্টমারকে আমরা যখন বুঝাই, আচ্ছা আচ্ছা, আমরা বলি, আমরা নরমালি প্রমোট করি, এবং আমাদের এখানে ডিমান্ড হচ্ছে নরমালি 50 HP এর উপরে। আচ্ছা আচ্ছা, কাস্টমারদের ডিমান্ড। আচ্ছা আচ্ছা। সেই জায়গাতে দাঁড়িয়ে কম্পিটিটর যেসব কোম্পানি আছে, আচ্ছা, তাদের মধ্যে বেস্ট গাড়ি হচ্ছে আমাদের স্বরাজের 855 গাড়ি। আচ্ছা, স্বরাজের 855 মডেল। এটা 2 হুইল ড্রাইভ? এটা 2 হুইল ড্রাইভ। আচ্ছা। এবং এইখানে এর পেছনেই
আচ্ছা, সেম মডেল স্টকে রাখা আছে 855 এর মধ্যে। এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ। এটা 4 হুইল ড্রাইভ, মানে চারটা চাকাই। চারটা চাকাতে গিয়ার লাগানো আছে। আচ্ছা আচ্ছা, ও টায়ারটাও তো বড় এটা। হ্যাঁ, এটা ফ্রন্ট টায়ারও বড়। আচ্ছা আচ্ছা, আর রিয়ার টায়ারের সাইজটা একই। আচ্ছা আচ্ছা, কিন্তু এটাকে বলে হাইল্যাক টায়ার, ঠিক আছে, ডিজাইনটা আচ্ছা আলাদা। আচ্ছা আচ্ছা। এবার মানে আপনার 855 গাড়ি হচ্ছে, আমরা সবসময় বলি যে নোট, মানে 855 গাড়ি হচ্ছে নোট, মানে নো টেনশন গাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি নেন, মানে দমদার পাওয়ারফুল বেশি, পাওয়ারফুল গাড়ি। আচ্ছা, এবং এটা আমরা নিজেরা যখন বিক্রি করি বা আমরা কোনো কাস্টমারকে যখন দেই, আমরাও মেন্টালি স্যাটিসফাইড থাকি যে কাস্টমারের যে রিভিউ ভালো আসবে, এবং কাস্টমারের রিভিউ সত্যিকারেরই ভালো আসে এই 855 গাড়ি যারা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। আর আমার এখানে আরেকটা মডেল আছে, আসেন আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে স্বরাজের 744 744 মডেল। এটা 744 মডেল। এটা 744 মডেল। এটা 52 এইচপির গাড়ি। এটা 52 এইচপির গাড়ি। 52 এইচপির গাড়ি। আচ্ছা, এটাও আপনি যে কমপ্লিট গাড়িটা দেখুন। এটাও আপনি বলতে পারেন নো মেইনটেনেন্স, মানে মেইনটেনেন্স চার্জ খুব কম। মেইনটেনেন্স চার্জ খুবই কম। আচ্ছা আচ্ছা। এবং এখন আমাদের প্রত্যেকটা ট্রাক্টরে আচ্ছা, কোম্পানি 6 ইয়ার ওয়ারেন্টি দিয়েছে। 6 ইয়ার ওয়ারেন্টি? হ্যাঁ, 6 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা শুধু মুখে বলার কথা না, প্রত্যেকটা ট্রাক্টরের মধ্যে আছে। এই যে দেখুন, এটাও একটা 855 মডেল। আচ্ছা, প্রত্যেকটা ট্রাক্টরের মধ্যে কোম্পানি লিখে দিয়েছে 6 ইয়ার ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা। আপনি প্রত্যেকটা ট্রাক্টরে 6 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এখান থেকে টোটাল সার্ভিস, আচ্ছা, কাস্টমারকে বাড়িতে সার্ভিস প্রোভাইড করা হয়। আচ্ছা, কাস্টমার যদি মনে করে যে তার গাড়িতে কোনো সমস্যা হয়েছে বা সার্ভিসিং পিরিয়ড চলে এসেছে, আচ্ছা আচ্ছা, আমাদেরকে কল করলে পরে আমাদের এখান থেকে মেকানিক যায়। আচ্ছা আচ্ছা, বাড়িতে গিয়ে সার্ভিসিং প্রোভাইড করি আমরা। আচ্ছা আচ্ছা, এই সুবিধাগুলো কাস্টমারকে আমরা দিই। আচ্ছা আচ্ছা। এটা দেখেন, এটা স্বরাজের 855 ট্রাক্টরের মধ্যে এটা 4টা, মানে 4 স্টার। আচ্ছা আচ্ছা। আমাদের এই মডেলের মধ্যে কিছু ভেরিয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা। এটা যেরকম 4 স্টার গাড়ি, আচ্ছা, আবার সেরকম 5 স্টার, মানে 855 এর মধ্যে 5 স্টার গাড়িও হয়। আচ্ছা, 5 স্টার ট্রাক্টর। আচ্ছা আচ্ছা। এবার এখন কোম্পানি এইসব গাড়িগুলোর মধ্যে অত্যাধুনিক কিছু মেকানিজম দিয়েছে আর কি। আচ্ছা, যেরকম আমাদেরকে দিয়েছে মাল্টি স্পিড পিটিও। আচ্ছা, এটা হচ্ছে ট্রাক্টরের পিটিও শ্যাফট। পিটিও শ্যাফট। আচ্ছা, পিটিও শ্যাফট, যেটার ফাংশন হচ্ছে আপনার চাষের ক্ষেত্রে রোটাভেটরকে চালাবে। আচ্ছা, তারপরে মনে করেন ভুট্টা ভাঙানো, ধান ভাঙানো, থ্রেশারকে চালাবে। আচ্ছা আচ্ছা। এটাকে কোম্পানি এখন আমাদের করে দিয়েছে মাল্টি স্পিড। আচ্ছা আচ্ছা। মাল্টি স্পিড বলতে এটাকে কি করেছে, গাড়ির যে আরপিএম, ট্রাক্টর ইঞ্জিনের যে আরপিএম, তার সাথে এটাকে মেজারমেন্ট করে দেওয়া আছে। আরপিএম যখন টপ আরপিএম এ থাকবে, পিটিওরও একটা আরপিএম হয়, স্পিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই স্পিডটা তখন টপে চলে যায়। আচ্ছা। এবং আমাদের স্বরাজের, আপনি যদি মার্কেটে কোনো সময় কোনো কৃষকের কাছেও যদি রিভিউ নিতে যান, আচ্ছা, ও বলবে যে কম্পিটিটর যত ট্রাক্টর আছে, আচ্ছা, তার থেকে চাষের মাটি, চাষের যে ফিনিশিং, আচ্ছা, সব থেকে ভালো হচ্ছে স্বরাজের ট্রাক্টর। আচ্ছা, ঠিক আছে, স্বরাজের ট্রাক্টরের চাষের ফিনিশিং সব থেকে ভালো, আচ্ছা, তেলের মাইলেজ সব থেকে ভালো, আচ্ছা, এবং মেনটেন্যান্স খরচ সব থেকে ভালো, আচ্ছা আচ্ছা, সবার থেকে কম। আচ্ছা, ঠিক আছে। এবং আমাদের ইঞ্জিন হচ্ছে 3 সিলিন্ডার ইঞ্জিন। 3 সিলিন্ডার ইঞ্জিন। 3 সিলিন্ডার ইঞ্জিন, মানে টেকনোলজি ওয়াইজ সিলিন্ডার যত কম হবে, আচ্ছা, কত তেলের মাইলেজ ভালো হবে। আচ্ছা, কম্পিটিটর বেশিরভাগ ট্রাক্টরেরই 4 সিলিন্ডারের ইঞ্জিন থাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সেখানে আমাদের 3 সিলিন্ডার ইঞ্জিন এবং তেলের মাইলেজ ভালো। আচ্ছা আচ্ছা। এটা মাইলেজ কত দেয় আরেকবার বলে দেন। এটার মাইলেজ তো আমি আপনাকে আগেই বললাম, মোটামুটি ধরেন চাষের ক্ষেত্রে ঘন্টাতে 5.5 লিটারের মতন তেল লাগে। আচ্ছা। আর 744 মডেল যেটা, সেটাতে ধরেন 500 গ্রাম কম লাগবে, মোটামুটি 5 লিটার। আচ্ছা আচ্ছা। আপনি 1 ঘন্টাতে চাষ কতটা করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড। আচ্ছা। আর এই 2 হুইল ড্রাইভের মধ্যেই 5 স্টার যে ট্রাক্টর একটা আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাতেও ধরেন এক্সট্রা কিছু ফেসিলিটি দেওয়া আছে আরো। আচ্ছা আচ্ছা। মানে 4 স্টারের থেকে। আচ্ছা। 4 স্টারের থেকে ওটাতে আরো অত্যাধুনিক কিছু অ্যাডভান্স টেকনোলজি দেওয়া আছে। সেই জন্য এই মানে স্টারটাকে চেঞ্জ, মানে স্টারটাকে বাড়াইয়ে কমিয়ে কোম্পানি ওটাকে আইডেন্টিফাই করিয়ে, মানে আমরা যাতে করতে পারি আর কি, সেই জন্য স্টারের কম বেশি করা থাকে। এবার এটা কীরকম পড়ছে আপাতত? এই মডেলটার দাম আছে আপনার 9,95,000 টাকা। আচ্ছা আচ্ছা। এর সাথে রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স এক্সট্রা লাগবে। আচ্ছা। আর আপনার এই তো আর এসেসারিজ যা নেবেন তারপর। আচ্ছা আচ্ছা। আপনার শোরুম থেকে কোনো গিফট প্রোভাইড করেন কি পাবলিককে, কাস্টমারকে? গিফট তো প্রোভাইড করা হয় আমাদের। ওই যখন ওই বিভিন্ন জায়গাতে সার্ভিস ক্যাম্প হয়,
আচ্ছা আচ্ছা। সেসব সার্ভিস ক্যাম্পে ধরেন যদি কোনো ট্রাক্টরের কাস্টমার ওখানে সার্ভিসিং করায় আর কি। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা যে বাড়িতে গিয়ে যে সার্ভিস প্রোভাইড করছি তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা। এবং কোম্পানির তরফ থেকে ছোটো মোটো গিফট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা জানার ছিল, আপনারা কি এক্সচেঞ্জ করেন ট্রাক্টর? আমরা এক্সচেঞ্জ করি। আচ্ছা। এবার এক্সচেঞ্জ ট্রাক্টর আপাতত আজকে আমার স্টকে নেই। আচ্ছা। তবে আসে এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জ করা যে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরগুলো সেগুলো আপনি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা। ওগুলো কিরকম প্রাইস পড়ে তাও, মানে কিরকম প্রাইসে বিক্রি করেন একটা আনুমানিক? না, ওটা আনুমানিক দেখেন, ওইটা তো গাড়ির কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। অবশ্যই অবশ্যই। আর ইউজ ট্রাক্টর তো মনে করেন যেসব ট্রাক্টরগুলো এক্সচেঞ্জ হয় আর কি, কারণ সেই সব ট্রাক্টর নর্মালি এজেড ট্রাক্টর থাকে। আচ্ছা আচ্ছা। ইউজড মোর দেন 6 ইয়ার 7 ইয়ার 10 ইয়ার্স। আচ্ছা আচ্ছা। তো এবার ওই কোয়ালিটি অনুযায়ী দাম। আচ্ছা, মোটামুটি 2-3 লাখ টাকা? 2-3 লাখ না, 1 লাখ থেকে শুরু করে 2-3 লাখ, 1 লাখ। আচ্ছা, ওগুলো মানে 1 লাখের ট্রাক্টরে হয়তো ইঞ্জিনে কাজ টাজ করাতে হয়। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি স্বরাজের ট্রাক্টর নিতে চান তো অবশ্যই কোচবিহারের এই স্বরাজের শোরুমে অবশ্যই ভিজিট করবেন। খুবই ভালো লাগলো। এই যে ট্রাক্টরটা দেখুন উপর থেকে, এই যে উপর থেকে ট্রাক্টরটার এরকম লুকিং। আটশো 855 মধ্যে যে 5 স্টার যে, আচ্ছা, মডেলটা অ্যাভেলেবেল আছে আপনাদের এখানে? একটু দেখানো যাবে? অবশ্যই, আমার সাথে আসেন। তো ফাইনালি শোরুমের পেছন সাইডে চলে এসেছি। এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের ওই ট্রাক্টরগুলো স্টকে থাকে। আচ্ছা আচ্ছা। আর আমি আপনাকে যেটা বলছিলাম যে 855 মধ্যে 5 স্টার। 5 স্টার, এইটা 5 স্টার মডেল। এই যে 5 স্টার মডেল, এটা 5 স্টার। এবং এটাতে আপনার মডেল দেখতে একই রকম। আচ্ছা আচ্ছা। এবার ইন্টারনালি কিছু চেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা। 4 স্টার আর 5 স্টারের মধ্যে। হ্যাঁ, সে তো অবশ্যই থাকবে। সেটা আমি আপনাকে মানে যে 4 স্টার যে ট্রাক্টরটা আছে, যেরকম এই ট্রাক্টরগুলো ডুয়েল ক্লাচের ট্রাক্টর হয়, মানে ভেতরে দুটো ক্লাচ প্লেট থাকে। আচ্ছা, অবশ্যই। এটা কি 4 হুইল না 2 হুইলের মধ্যে? এটা 2 হুইলের মধ্যেই। আচ্ছা আচ্ছা। এবার 4 হুইলের মধ্যে হয় না এটা? হ্যাঁ, 4 হুইলেও হয়। আচ্ছা। তো বন্ধুরা, এখানে 2 হুইল এবং 4 হুইল দুটোর মধ্যেই হয়ে থাকে 5 স্টার। এবার আমি আপনাকে বলি 4 স্টার যে ট্রাক্টরটা আছে, হ্যাঁ, 4 স্টার ট্রাক্টরের মধ্যে আপনার 4 স্টার ট্রাক্টরটাও ডুয়েল ক্লাচ। আচ্ছা। 5 স্টার ট্রাক্টরটাও ডুয়েল ক্লাচ। আচ্ছা আচ্ছা। এবার ওই 4 স্টার ট্রাক্টরে যে ডুয়েল ক্লাচটা যে অপারেট হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রাক্টরের একটা ক্লাচ থাকে, হ্যাঁ, আর পিটিওর একটা ক্লাচ থাকে। হ্যাঁ, সেই জিনিস 5 স্টারেও থাকে, একই জিনিস। হ্যাঁ, কিন্তু অপারেটিংটা যে থাকে, আচ্ছা 4 স্টারের ক্ষেত্রে দুটো ক্লাচই পায়ে অপারেট করতে হয়। আচ্ছা আচ্ছা। 5 স্টারের ক্ষেত্রে আচ্ছা গাড়ির যে ক্লাচ, আচ্ছা সেটা পায়ে প্যাডেলে থাকে। আচ্ছা আচ্ছা। আর পিটিওর যে ক্লাচটা, সেটা হাতে থাকে। হাতে থাকে। আচ্ছা, এই একটা ফেসিলিটি। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে আপনার 4 স্টার যে 855 ট্রাক্টরটা, আচ্ছা, ওর যে ক্লাচ প্লেটের যে ডায়ামিটার, আচ্ছা আচ্ছা, তার থেকে 5 স্টারের ক্লাচ প্লেটের ডায়ামিটার 1 ইঞ্চি বড় থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে 5 স্টারের শক্তি একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এদিকে আসুন। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন একটা ভ্যালভের একটা সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, এটা 4 স্টারের ক্ষেত্রে আচ্ছা, এটা থাকে হচ্ছে সিঙ্গেল ভ্যালভ। আচ্ছা। আর 5 স্টারের ক্ষেত্রে থাকে ডুয়েল ভ্যালভ। ডুয়েল ভ্যালভ। এবার মানে 5 স্টারের ক্ষেত্রে ডুয়েল ভ্যালভ থাকার মানেটা হচ্ছে আপনি এই হাইড্রোলিক যে সিস্টেমটা, আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক সিস্টেম দিয়ে যেই সব কাজগুলো ট্রাক্টর করে, আচ্ছা, এটাতে আরো স্মুথলি হবে। এটাতে আরো স্মুথলি, যেহেতু এখানে হাইড্রোলিক অয়েল যাওয়া আসার জন্য দুটো ভ্যালভ দেওয়া আছে। আচ্ছা, তাতে কি হয়, হাইড্রোলিক অয়েলের প্রেশারটা বেশি হয়। হ্যাঁ, এই ফেসিলিটিগুলো দেওয়া আছে 5 স্টার এক্সট্রা। তো বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন, দাদা অনেক কিছু বললেন। তো আপনারা যারা ট্রাক্টর নিতে ইচ্ছুক হন অবশ্যই কোচবিহারের এই হরিণচড়ায় স্বরাজের শোরুমে আসবেন, ট্রাক্টরের শোরুমে আসবেন। এখানে অনেকগুলো ট্রাক্টর রয়েছে, সব ধরনের মডেলই অ্যাভেলেবেল। আচ্ছা দাদা, এই জিনিসগুলোকে কি বলে? এই জিনিসটাকে বলা হচ্ছে রোটাভেটার। রোটাভেটার? হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে জমি চাষ করা হয়। আচ্ছা, মানে জমি চাষ করা হয়, জমি কাদা করা হয়, জমির চাষের ফিনিশিং করা হয়, যেটাই বলেন আপনি আর কি। আচ্ছা, মোট এর কাজ হচ্ছে চাষ করা। এটার কাজ হচ্ছে চাষ করা। এটা হচ্ছে আমাদের স্বরাজের জাইরোভেটার মডেল।
জাইলোভেটার মডেল। হ্যাঁ, জাইরোভেটার মডেল, এবং অ্যাকচুয়াল মডেলটার নাম হচ্ছে জাইরোভেটার। আচ্ছা, গ্রামেগঞ্জে এটা জাইলো বলে পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা মানে এটা আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট রোটোভেটার আচ্ছা ইন ইন্ডিয়া। আচ্ছা এবং এর যে চাষ করার যে ক্ষমতা বা চাষের যে ফিনিশিং, আচ্ছা এর সামনে অন্য কোনো রোটোভেটারের মানে এর সমতুল্য রোটোভেটার আমাদের এই এরিয়াতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবং এই রোটোভেটার আপনি যদি মার্কেটে ঘোরেন, আচ্ছা মানে মোর দেন 60% আচ্ছা এই রোটোভেটারই আপনি পাবেন। আচ্ছা আচ্ছা এগুলো কি ট্রাক্টরের সাথে এক্সট্রা মানে আলাদা কিনতে লাগে না হ্যাঁ, সাথেই থাকে? আলাদা আলাদা কিনতে হবে। হ্যাঁ, কাস্টমারকে আলাদা নিতে হবে, যার দরকার সে নিবে, যার দরকার নেই সে নিবে। দরকার নেই সে নিবে। ঠিক আছে, এই যে দেখুন এখানে তো সার্ভিসও হয়। হ্যাঁ, সার্ভিস হয়, তো স্পেয়ার টিয়ার সব অ্যাভেলেবেল? সব অ্যাভেলেবেল আছে। আপনি আসেন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা এটা আমাদের স্পেয়ার পার্টস কাউন্টার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে অরিজিনাল স্পেয়ার পার্টস সব থাকে, ভেতরে পেছনে আরও স্টক আছে। আচ্ছা 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 হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের কোম্পানির অরিজিনাল মোবিল। হ্যাঁ, মোবিল। হ্যাঁ, আমি আপনাকে যে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ঠিক আছে, হ্যাঁ, স্বরাজের মোবিল, এই যে অরিজিনাল মোবিল। আচ্ছা আচ্ছা মার্কেটে ডুপ্লিকেটও বিক্রি হয়। আচ্ছা মানে আচ্ছা স্বরাজের ব্র্যান্ড ভ্যালু এখন এত বেশি আর কি। হ্যাঁ। এবং মানে মানে কাস্টমার মানে গ্রহণযোগ্যতা স্বরাজের এত বেশি। আচ্ছা আচ্ছা এবার কিছু কিছু অসৎ ব্যবসায়ী ডুপ্লিকেসিও করে আর কি। হ্যাঁ, ডুপ্লিকেটে তো ভরে গেছে। হ্যাঁ, আমরা জানি এটা। আর আপনার যদি মানে আপনার চ্যানেলের থ্রুতে আমি সকল কৃষক বন্ধুকে আমি বলবো, আচ্ছা যারা ট্রাক্টর নিতে ইচ্ছুক, যারা এখনো নেননি, আচ্ছা বা যারা আগে অন্য কোনো কোম্পানির ট্রাক্টর ব্যবহার করেছেন, হ্যাঁ, নতুন কেনার চিন্তা ভাবনা করছেন, আচ্ছা তারা একবার হলেও আমাদের শোরুমে আসুন, হ্যাঁ, আপনারা দেখুন। বড় ব্যাপার এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে। এক্সচেঞ্জেরও সুবিধা আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের স্বরাজ ট্রাক্টর ইজি ফাইন্যান্স। আচ্ছা আচ্ছা ইজি ফাইন্যান্স বলতে যে কোনো ফাইন্যান্স কোম্পানি আচ্ছা আচ্ছা স্বরাজের ট্রাক্টরকে ফাইন্যান্স করার জন্য এক পায়ে রাজি থাকে। আচ্ছা আচ্ছা কারণ এর যে রিসেল ভ্যালু এবং এর যে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। তার উপরে ফাইন্যান্সাররা প্রচণ্ডভাবে ভরসা করে। আচ্ছা আচ্ছা আমাদের এখানে মাহিন্দ্রা ফাইন্যান্স, আচ্ছা চোলা ফাইন্যান্স, আচ্ছা আচ্ছা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আচ্ছা আচ্ছা ইন্দাসিন ব্যাংক, সব এইচডিএফসি ব্যাংক, অনেক রয়েছে। সব ফাইন্যান্সের সুবিধা আছে। রেট অফ ইন্টারেস্ট সবারই কম। আচ্ছা এবং আচ্ছা আমি আপনাকে মানে আপনার চ্যানেলের থ্রুতে আমি সব কৃষক বন্ধুকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ট্রাক্টর নিলে হ্যাঁ আপনি যেরকম ট্রাক্টর দিয়ে প্রফিটও করতে পারবেন, আচ্ছা লোনে নিলে পরে রেট অফ ইন্টারেস্টও ছাড় পাবেন। আচ্ছা আচ্ছা এবং রেট অফ ইন্টারেস্ট কম লাগবে। অন্য আচ্ছা। গাড়ি কিনলে যা রেট অফ ইন্টারেস্ট লাগবে তার থেকে আমাদের স্বরাজের ট্রাক্টর কিনলে অনেক রেট অফ ইন্টারেস্ট কমে আপনি লোন পাবেন। হ্যাঁ এবং লোনের টাকাও যদি আপনি মনে করেন যে আপনার কাছে ডাউন পেমেন্টের টাকা কিছু কম হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে লোন একটু বেশি তো লাগবে। ডাউন পেমেন্টে কিরকম মিনিমাম টাকার প্রয়োজন পড়ে? মোটামুটি 400-4 লাখ টাকা লাগে। আচ্ছা আচ্ছা 400-4 লাখ টাকা লাগে। এইবার সেই ক্ষেত্রে ধরেন যদি আপনার কাছে টাকা একটু কম হচ্ছে, সেই ক্ষেত্রে ফাইন্যান্সারের সাথে কথা বলে কিছু ফান্ডিং বাড়ানো যেতে পারে, আচ্ছা। যেটা আপনি অন্য ব্র্যান্ডে হয়তো পারবেন না। পারবে না। হ্যাঁ, বাহ, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা যারা ট্রাক্টর নেবেন বা নেবার চিন্তা ভাবনা করছেন, আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আপনারা যারা ট্রাক্টর নেবার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই ট্রাক্টরের শোরুমে অবশ্যই আসবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।